এই শেখ হাসিনা আওয়ামী লীগের শেখ মুজিব জাতিকে কিভাবে বিভক্ত করেছে, হিন্দু এবং মুসলমানকে কিভাবে বিভক্ত করেছে। যখনই নির্বাচনের কথা আসলো তখনই তারা একটা নাটক সাজিয়ে হিন্দু মুসলমানকে কিভাবে করে দেওয়া হতো। অনেক হিন্দু বাড়ি ভাঙা হয়েছে, অনেক মন্দির আগুন হয়েছে, অনেক মন্দির ভেঙে গেছে। সমস্ত কিছু মধ্যে ছিল একটি ষড়যন্ত্র, সেটা আওয়ামী লীগ বোঝানোর জন্য, ইন্ডিয়াকে ভারতকে বোঝানো। এই বাংলাদেশে আওয়ামী লীগ না থাকে, হিন্দু থাকবে না। আমরা আগামী দিনে আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আইনটি গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি, আইনটার নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার মধ্যে দিয়ে একটি অন্তর্বর্তী আইন যুদ্ধ এবং জীবনের মধ্যে দিয়ে একটি অন্তর্বর্তী সরকার পেয়েছি। আমরা সরকারকে হিন্দু এবং মুসলমান সবার মধ্যে থাকে, আমরা সরকারকে ঐক্যবদ্ধভাবে আমরা তাদেরকে সমস্ত এবং সহায়তা করতে চাই। এখানে আমরা জাতীয় গণতান্ত্রিক বিশ্বাস থেকে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা আমাদের ভোট দিয়ে আমরা দেশে জাতীয় গণতান্ত্রিক সরকার কায়েম করে চাই। যেখানে অবস্থান করবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা তাদের আজকের অধিকারের সাথে অধিকার থাকবে। এখানে কোনো জাতি ভেদের আইন থাকতে পারে না। আমরা একটি আন্তর্জাতি, আমরা বাংলাদেশি। এই বাংলাদেশে হিন্দুর যে অধিকার থাকবে, মুসলমানের যে অধিকার থাকবে, আমাদের সেই খ্রিস্টানের যে অধিকার থাকবে, বৌদ্ধের যে অধিকার থাকবে, পাহাড় অঞ্চলে যে মানুষ বাস করে তাদের থাকবে। একটি আইনের মধ্যে একটি আইনের মধ্যে আমরা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করবো, যার মধ্যে থাকবে হিন্দু এবং মুসলমানের ঐক্যবদ্ধ একটি প্রচেষ্টা। আপনারা অনেক সময় বলেন, আপনারা